বন্ধুরা নমস্কার। সরকার বিজেপির, অথচ বিজেপির নেতা গ্রেপ্তার হয়েছেন। শুধু গ্রেপ্তার হননি, তিনি 14 দিনের জন্য জেলেও গেছেন। তিনি শুধু নেতা না, তিনি প্রাক্তন বিধায়ক। বর্তমান যিনি বিধায়ক আছেন তার অফিসে গিয়ে ভাঙচুর করা, লন্ডভন্ড করা এবং আকাশে শূন্যে গুলি ছোড়ার অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং পুলিশ গ্রেপ্তার করে তাকে আদালতে পেশ করলে পরে তাকে আদালত 14 দিনের জন্য জেলে পাঠিয়ে দিয়েছে। ঘটনাটা একটা বিজেপি শাসিত রাজ্যে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির, ক্যাবিনেট বিজেপির, সরকারটা বিজেপির। উত্তরাখণ্ড রাজ্যটার নাম। উত্তরাখণ্ডে 2022 সালের নির্বাচনে বিজেপি আবার ক্ষমতা এসেছিল। পুষ্কর সিং ধামি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনারা হয়তো মাঝে মাঝে টিভির পর্দাতে ওনাকে দেখে থাকবেন। কিন্তু যেটা অন্য অনেক বিজেপি শাসিত রাজ্যে সাধারণত দেখা যায় না, ত্রিপুরাতে তো একেবারেই না, সেইটা কিন্তু উত্তরাখণ্ডে বিজেপির সরকারে এটা হয়েছে। এবং আরো বলে দিই আপনাদেরকে, উত্তরাখণ্ডের বিজেপিরই প্রেসিডেন্ট, স্টেট প্রেসিডেন্ট, তিনি মিডিয়াকে বলেছেন যে এই ধরনের উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করা হবে না। আইন হাতে তুলে নিয়ে যে যা খুশি তা করবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং তিনি এর জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়ে দিয়েছেন। ভাবতে পারেন, অন্য অনেক রাজ্যের বিজেপির কেউ হয়তো ভাবতে পারেন না। আবার এটাও একটা ব্যাপার আছে যে এই যে প্রাক্তন বিধায়ক, যিনি এই নিজে যেখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করবেন, শাসক দলের নেতা, তার দায়িত্ব সাধারণ মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, কোথাও যাতে আতঙ্ক না ছড়ায়, সেটা যার নিশ্চিত করার কথা, যার জন্য যার কাজ করার কথা, তিনি নিজেই আতঙ্ক সৃষ্টি করে দিয়েছেন। হঠাৎ করে চতুর্দিকে তুমুল হইচই, তুমুল উত্তেজনা, মানুষ আতঙ্কে দৌড়াতে শুরু করে। কি ব্যাপার? বিধায়ক আকাশে গুলি ছুড়ছেন, তার লাইসেন্স করা বন্দুক নিয়ে গুলি ছুড়ছেন প্রাক্তন বিধায়ক। কার বাড়িতে গিয়ে, কার অফিসে গিয়ে? বর্তমান বিধায়কের অফিসে গিয়ে। এই ধরনের উচ্ছৃঙ্খলতা করার সময় হয়তো তিনি ভাবতেই পারেননি যে তার দলের সরকার, তার সরকারের পুলিশ, সেই পুলিশ হয়তো তাকে কোনোদিন গ্রেপ্তার করবে, তাকে আদালতে তোলা হলে পরে তাকে জেলে পাঠানো হবে, তিনি হয়তো ভাবতেই পারেননি। এই কারণে বন্ধুরা, এই বার্তাটা সবারই মাথায় রাখা দরকার। রাজনীতিতে হঠাৎ করে বিরাট কিছু নিজেকে ভেবে নেওয়া যে ব্যক্তিরা, যারা মনে করেন যে একটু ক্ষমতা হাতে এলে এই ক্ষমতাটা চিরকাল তাদের হাতে থাকবে এবং তারা সারা জীবন ধরে যা খুশি তা করতে পারবেন, তাদের সময় সবসময় সমান থাকবে, তাদের জন্য এটা একটা বার্তা যে সময় চিরদিন কাহারও সমান নাহি যায়। হ্যাঁ, আজকে তার নিজের দলের সরকার কিন্তু তাকে কোনো ধরনের কিন্তু রেয়াতে দেয়নি। শুধু তাই না, তার দলেরই প্রেসিডেন্ট মুখ্যমন্ত্রীকে সঙ্গে কথা বলবেন বলেছেন, যাতে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং এখানে আরেকটা জিনিস দেখার বিষয় রয়েছে, পুলিশ কিন্তু বিজেপির প্রাক্তন বিধায়ককেও গ্রেপ্তার করেছিল, বিজেপি বর্তমান বিধায়ককেও গ্রেপ্তার করেছিল। দুজনেই গুন্ডা, দুজনেই বদমাশ, দুজনের ওই রকমই পরিচিতি। দুজনের বিরুদ্ধেই নানান ধরনের উচ্ছৃঙ্খলতার অভিযোগ রয়েছে এবং বর্তমান বিধায়কের বিরুদ্ধেও থানাতে এফআইআর করা হয়েছে। তিনিও নাকি আপনার ওই প্রাক্তন বিধায়কের বাড়িতে গিয়ে তাদেরকে মেরে ফেলার জন্য হুমকি টুমকি দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। ধোয়া তুলসী পাতা, দুজনের মধ্যে কেউই না। কিন্তু তাদের দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার গ্রেপ্তার করার পরে আদালত কি করেছে? বর্তমান বিধায়ককে 40,000 টাকার আপনার মুচলেকার ভিত্তিতে তাকে জামিন দিয়েছে, কিন্তু বিজেপির নেতাকে কিন্তু জামিন দেয়নি। তো এই কারণে হঠাৎ করে কেউ নেতা হয়ে গিয়ে নিজেকে ধরাকে সরাক জ্ঞান করার অভ্যাস যাদের হয়ে যায়, তাদের এটা মাথায় রাখতে হবে যে তোমার নিজের দল যে কখন তোমার থেকে দূরে চলে যাবে, তোমার বিরুদ্ধে চলে যাবে, এবং তোমার আশেপাশে থাকা লোকরাই কখন তোমার বিরুদ্ধে কথা বলতে শুরু করবে, তা তুমি নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারো না কোনোদিন। এই কারণে সামান্য রাজনৈতিক ক্ষমতা এলে পরে সেটাকে উচ্ছৃঙ্খলতার সঙ্গে অপব্যবহার করার অভ্যাস যাদের, তাদের সাবধান হওয়া দরকার। এখন এটা খেয়াল করা দরকার যে উত্তরাখণ্ড একটা রাজ্য যেটা উত্তরপ্রদেশকে ভেঙে তৈরি করা হয়েছিল। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন, আমি নিজেও গেছি দেরাদুন, অপূর্ব সুন্দর জায়গা।
ছবির মতন দেখতে। এই আপনার সেখানে সেই উত্তরাখণ্ডে একটা বিধানসভা কেন্দ্র আছে খানপুর নামে। এই খানপুরেরই বর্তমান বিধায়ক হলেন নির্দল বিধায়ক, তার নাম হলো উমেশ কুমার। আর যিনি বিজেপির নেতা তিনি এই এলাকারই প্রাক্তন বিধায়ক, এই খানপুরেরই প্রাক্তন বিধায়ক। তিনি নাকি তিনবার বিধায়ক হয়েছিলেন। গত বিধানসভা নির্বাচনে বিজেপি তাকে টিকিট দেয়নি, পরিবর্তে তার স্ত্রীকে টিকিট দিয়েছিল। কিন্তু উমেশ কুমার এর সঙ্গে লড়াইয়ে তার স্ত্রী টিকতে পারেনি। উমেশ কুমার নির্দল ক্যান্ডিডেট হিসেবে বিজয়ী হয়েছে। উত্তরাখণ্ডে কিন্তু 2 জন নির্দল বিধায়ক আছেন। সেখানে এই যে বিজেপির যে প্রাক্তন বিধায়ক, ওনার নাম হলো প্রণব সিং চ্যাম্পিয়ন, নামের মধ্যেই চ্যাম্পিয়ন, ভয়ঙ্কর ব্যাপার। এই কারণে ওনার কর্মকাণ্ডেও এরকম চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ভাব হয়তো থাকে আর কি, বন্দুকের মানে খেলা করে আর কি তারা। তো এই যে উত্তরাখণ্ড বিধানসভাতে বিজেপি টোটাল সিটের সংখ্যা হলো 70টি, 35-36টা আসন কেউ পেলেই সরকার গঠন করতে পারে, মেজরিটি হয়ে যায়। সেই জায়গাতে বিজেপির কাছে 47টি আসন রয়েছে। অর্থাৎ উত্তরাখণ্ডে বিজেপি একদম নিশ্চিন্তে আরামে আয়েসে 2027 পর্যন্ত সরকার গঠন করতে পারবে। বড় ধরনের কোনো দলের মধ্যে যদি কোনো বিভাজন না হয় তাহলে সরকার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, দূরের সম্ভাবনাও নাই। সেখানে কংগ্রেস আগে দীর্ঘদিন ক্ষমতায় ছিল, আগে দীর্ঘদিন না কারণ উত্তরাখণ্ডের তো জন্ম বেশি দিন হয়নি, কিন্তু কংগ্রেসও ক্ষমতায় ছিল। বর্তমানে কংগ্রেসই সেখানে প্রধান বিরোধী দল। কংগ্রেসের কাছে রয়েছে 20টি আসন। এছাড়া বিএসপি মানে বহুজন সমাজবাদী পার্টি মানে মায়াবতীর পার্টি, সেই পার্টিরও 1 জন বিধায়ক আছেন সেখানে, আর 2 জন নির্দল বিধায়ক। এরা সবাই বিপক্ষে বসেন। ফলে 20+3 অর্থাৎ 23 জন মানে বিরোধী বিধায়ক, তার মধ্যে 20 কংগ্রেসের আর 47 জন বিজেপির বিধায়ক। সেই অবস্থাতে বিজেপি একটা মেজরিটি গভর্নমেন্ট চালাচ্ছে। পুষ্কর সিং ধামি সেখানে মুখ্যমন্ত্রী। সম্প্রতি সেখানে ইউনিফর্ম সিভিল কোডও লাগু হয়েছে, আপনারা জানেন। ভারতবর্ষে সম্ভবত এটাই প্রথম রাজ্য হবে যেখানে স্বাধীনতার পরে ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়েছে। তো এটা নিয়ে অনেক ধরনের তর্ক বিতর্ক রয়েছে, অনেকের অনেক মত হতে পারে, কিন্তু সবার জন্য সমান আইন সেখানে লাগু হয়েছে। তো সেই রাজ্যে আপনার বিজেপির নেতারা যদি উচ্ছৃঙ্খল আচরণ করে, তারাই যদি এই রকম মানুষের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, তারা মানুষকে শান্তিতে রাখার পরিবর্তে যদি সেখানে তারা উচ্ছৃঙ্খলতা দেখায় এবং আইন ভঙ্গ করে, তাহলে দল কি বলবে? যে দল বলছে যে রামরাজ্য হওয়া উচিত, যে দল বলছে যে না সবার জন্য সমান নিয়ম হওয়া উচিত, সমান আইন হওয়া উচিত এবং মানুষকে শান্তিতে রাখতে হবে এবং সবারই সমান ডেভেলপমেন্ট হওয়া উচিত, সেই দলের শাসনে দলেরই বড় নেতারা যদি এইরকম করে, তাহলে দলের তো আর মুখ থাকে না। যেটা অন্য অনেক রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যেই দেখা যায় না, সেটা পুষ্কর ধামির নেতৃত্বাধীন বিজেপি শাসিত রাজ্যে উত্তরাখণ্ডে কিন্তু দেখা গেছে। ফলে এইটা একটা প্রশংসনীয় ব্যাপার যে উত্তরাখণ্ডের পুলিশ কিন্তু সরকারের অনুমতি না থাকলে বা সরকারের ইন্ধন না থাকলে পুলিশ শাসক দলের নেতাদেরকে নর্মালি গ্রেপ্তার করে না। এই ক্ষেত্রে কিন্তু তা করেছে এবং কোর্টে প্রডিউস করেছে। আদালতও সেখানে দৃঢ়তার সঙ্গে রায় দিয়েছে যে ওই গোলাগুলি করার অভিযোগে অভিযুক্ত বিজেপির প্রাক্তন বিধায়ককে 14 দিনের জন্য জেলে যেতে হবে। তো সুতরাং এইটা তো অবশ্যই প্রশংসনীয় কাজ, সেখানে সরকার যে দ্রুত একটা ব্যবস্থা নিয়েছে। এইটা দেখে যদি অন্যান্য বিজেপি শাসিত এবং বিরোধীদের শাসিত রাজ্যগুলিরও সরকারগুলো যদি এই রকম করে, কারণ সবচেয়ে বেশি অন্যায় শাসক দলের লোকেরাই করে বিভিন্ন রাজ্যে, সে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হোক, আসামে বিজেপি হোক, ত্রিপুরা বিজেপি হোক, কেরালায় সিপিএম হোক, তামিলনাড়ুতে ডিএমকে হোক, যেখানে যে দল শাসন ক্ষমতায় আছে সেই দলেরই কর্মীদের একটা অংশ উচ্ছৃঙ্খলতা করে, আইন নিজের হাতে তুলে নেওয়া আর চেষ্টা করে এবং ধরাকে সরাগ জ্ঞান করে। কারণ ক্ষমতা না থাকলে পরে এই ধরাকে সরাগ জ্ঞান করার সুযোগ থাকে না, ক্ষমতায় থাকলে পরে ক্ষমতার অহংকার মাথার মধ্যে চেপে বসে। তো সুতরাং সেই সমস্ত রাজ্যে যেখানে যে দলে ক্ষমতায় থাকুক না কেন, শাসক দল যদি এবং সেই সরকার যদি শাসক দলের নেতাদেরকে, উচ্ছৃঙ্খল নেতাদেরকে যদি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেখায়, তাহলে কিন্তু সার্বিকভাবে দেশের যে
দেশের ভেতরে যে অন্যায় কাজের যে একটা ধারাবাহিকতা, সেটাতে কিন্তু ছেদ পড়তে পারে, সেটা বন্ধ হতে পারে এবং মানুষের যে অধিকার সেটা সত্যিকার অর্থে, আক্ষরিক অর্থেই সুপ্রতিষ্ঠিত হতে পারে। এ ব্যাপারে নিরপেক্ষভাবে আপনাদের কি মতামত সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যাওয়ার আগে বলে দিই, আমার শুধুমাত্র ত্রিপুরার বিষয় নিয়ে ভিডিও করার জন্য একটা আলাদা চ্যানেল রয়েছে, ত্রিপুরা পলিটিক্যাল শো। এ কারণে যারা ওই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি বা ওই চ্যানেলটিতে যারা নেই, তারা সেই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নিতে পারেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।